নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটু অন্যরকমভাবে মাছের ঝোল রান্না করব। একঘেয়েমি মাছের ঝোল খেতে যদি না ভালো লাগে তাহলে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। মাছের ঝোলটা বানাতে যা যা লাগবে নিয়ে নিলাম। নিয়েছি একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, একটা টমেটো আর একটু আদা। নিয়েছি একটা ফুলকপি আর একটা আলু। এই ফুলকপি আর আলুটা এবারে কেটে নেব। আজকে আমি কাতলা মাছের ঝোল রান্না করব ফুলকপি আর আলু দিয়ে। কাতলা মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। ফুলকপিটা কেটে একটুখানি সেদ্ধ করে নেব। সেদ্ধ করবার সময় দিয়ে দিলাম সামান্য একটু নুন। হয়ে গেছে ভাপিয়ে নেওয়া, আর বেশি ভাপাবো না। সেদ্ধ করে নিলাম ফুলকপি আর একটা আলু কেটে রাখা আছে। সিজন হোক বা অফ সিজন, আমার মনে হয় ফুলকপি সেদ্ধ করে রান্না করাটাই ভালো। এখানটায় আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবারে মাছটা আমি ভেজে নেব। দিয়ে দিলাম মাছ। লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছ, এবারে তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যেই ফুলকপি আর আলুটা ভেজে নেব। ফুলকপি আর আলু ভাজবার সময় দিয়ে দেবো সামান্য একটু হলুদ। ভেজে নিলাম ফুলকপি আর আলু। কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল ফুলকপি ভাজার জন্য। ফুলকপি আর আলু ভাজার জন্য কড়াইটা একটু কালো কালো হয়ে গেছে। ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবারে দিলাম পেস্ট করে রাখা মশলা। দেব পরিমাণ মতো হলুদ, হাফ চামচ ধনে পাউডার, আর দেব হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবারে দিলাম পরিমাণ মতো জল। জলটা আমি গরম জলই ব্যবহার করলাম। এই ঝোলের ওপরে এবারে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলু। দেব 2-3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এবারে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালোভাবে ঝোলটার সঙ্গে মিলিয়ে নেব। পাঁচ মিনিট এইভাবে হাই ফ্লেমে রান্না করে নিলেই হয়ে যাবে। ঝোলটা অনেকটাই কমে গেছে। যেহেতু পাতলা মাছের ঝোল করব, সেই জন্য আর ঝোল কমাবো না। নামানোর আগে দেব একটু ভাজা জিরের গুঁড়ো। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। বানিয়ে ফেললাম ফুলকপি আর আলু দিয়ে পাতলা একটা মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। রেডি হয়ে গেল ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।